এই যে ম্যাডাম দাঁড়ান, আপনি রেসিডি না জানি না হুট করে ভিতরে ঢুকতেছেন। আপনি পরিচয় দেন, নাহলে চলে যান। চাচা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি আমাকে চিনতে পারেননি। আপনি মনে হয় নতুন জয়েন করেছেন। আপনি এটা কি বলতেছেন? আমি তো এই বাসাতে 2 বছর ধরে চাকরি করি। আপনার তো আমি চিনি না। চাচা, আমি এই বাড়ির মালকিন, শিশির সাহেবের ওয়াইফ। বিগত 2 বছর যাবত আমি দেশের বাইরে ছিলাম, এর জন্য হয়তো আপনি আমাকে চিনতে পারেননি। যাই হোক, আমি যাই। হ্যাঁ, আর থামেন। আমার বসের বউ সাইজা আপনি কি ধান্দামি করাইছেন? আমার বস বিয়ে করছে, সংসার আছে, বউ আছে। আপনি দয়া করে সংসারটা নষ্ট করবেন না, যান আপনি। চাচা, আমি তো বারবার বলছি যে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি কেন এসব আজে বাজে কথা বলছেন? আর তাছাড়া শিশির অনেক ভালো মানুষ। শিশির কেন আমাকে রেখে অন্য আরেকটা বিয়ে করতে যাবে? আপনি এসব কি বলছেন চাচা? আপনার যে বসের বউ, প্রমাণ কি? ফাইল শুরু করছেন না? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। চাচা, এই যে দেখুন আমাদের বিয়ের ছবি। রাখেন, কম্পিউটারে তুলে নিয়েছেন, ধান্দাবি না, যান। আমি তো বারবার বলছি যে আপনার কোথাও ভুল হচ্ছে। কি হয়েছে? দেখো না কি শুরু করছে? বসের বউ সাইজা আইসে ধান্দাবি করা লাগে। বৃষ্টি ম্যাডাম, আপনি এত বছর পর কইতে গেলেন? আপনি তো মারা গেছেন। স্যার একদিন আগে কইলো আপনি প্লেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। মানে কি বলছো তুমি এসব আজে বাজে কথা? আমি মারা গেলাম মানে? আরে হ, স্যার একদিন আগে কইলো যে আপনি মারা গেছেন, তারপরেই তো স্যার বিয়ে করছে। বিয়ে? কি বলছো এসব আজে বাজে কথা? শিশির বিয়ে করেছে? কোথায় শিশির? এখন কোথায়? ম্যাডাম, আমার মাফ করে দিয়েন। আপনার নাচি না আমি মেলা কিছু কয়ে ফেলাইছি। আমার স্যার ম্যাডাম এটা ঘুরতে গেছে, কিছুক্ষণের মধ্যে আইসে পড়বো। ঠিক আছে, আমি সব কিছু বুঝতে পেরেছি। বুয়া, তুমি আমাকে একটা হেল্প করো তো। চাচা, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আরে কে? দেখে তো অন্য কেউ মনে হচ্ছে। দারোয়ার কি অসুস্থ হলো? অন্য কাউকে পাঠালো কিনা? চরম বেদক, গেট খুলবে না। চরম দিচ্ছি, গেট খুলছি। এই তুই কে রে বেদব? কতক্ষণ ধরে আমি হরন দিচ্ছি, তুই গেট খুলছিস না, কথা বলছিস না কেন? আরে কি হলো? বৃষ্টি, তুমি? কেন, অবাক লাগছে? বৃষ্টি প্লিজ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। চুপ! আর একটা কথাও বলবে না তুমি। ছি, তুমি আমার সাথে এমনটা করতে পারলে শিশির? আমি কি না করেছি তোমার জন্য? শুধুমাত্র এই সংসারের কথা চিন্তা করে আমি বছরের পর বছর দেশের বাইরে কাটিয়েছি, কত কষ্ট করেছি, আর তুমি আমাকে এইভাবে ঠকালে। ছি! বৃষ্টি, তুমি অনেকদিন দেশের বাইরে ছিলে, তুমি বুঝি তো আমি পুরুষ মানুষ একা একা বাড়িতে কিভাবে থাকি। চা, এখন তুই এই কথা বলছিস যে আমি এতদিন ছিলাম না, এর জন্য তোর আরেকটা মেয়েকে প্রয়োজন পড়েছে? এই, আমি কার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেশের বাইরে কাটিয়েছি? কার জন্য আমি এত কষ্ট করেছি? কই, আমার তো কোনোদিন কোনো পুরুষ মানুষের প্রয়োজন পড়লো না, তাহলে তোর কেন মেয়ে মানুষের প্রয়োজন পড়লো? তোর জন্য আমি কি না করেছি বল? কেন আমার সাথে তুই এরকম বিশ্বাসঘাতকতা করলি? তোর জন্য আমি কত কষ্ট করেছি, শুধুমাত্র তোর সংসারের কথা চিন্তা করে, তুই ভালো থাকবি সেটা ভেবে। আমি কখনো আমার ভালোটা ভাবিনি। কই, আমি কি পারতাম না চাইলে অন্য একটা ছেলেকে বিয়ে করে সংসার করতে? আমি তো পারলাম না। শুধুমাত্র তোর স্মৃতি আগলে ধরে দিনের পর দিন আমি কাটিয়েছি দেশের বাইরে, আর তুই আমাকে এইভাবে ঠকালি, আমার সাথে এত বড় বেইমানি করলি। তার মানে শিশির, তুমি আমার সাথে প্রতারণা করলে? তুমি আগে বিয়ে করছিলে, একটা বার আমাকে বলার চেষ্টা করোনি। আমি অনেকবার চেষ্টা চুপ! করছি। আর একটা কথা বলবো না। কি? ওই বৃষ্টি চলে আইসি, বৃষ্টি কোথায়? আরে জামাই বাবাজি, আমার মেয়ে কোথায়? বৃষ্টি? আরে বৃষ্টি, মা তুই কেমন আছে? এই পোশাকে কেন? কি হয়েছে জামাই বাবাজি? এই মেয়েটাকে
না আমি বলছি বেয়াদব বদমাস, তোর এত বড় সাহস! আমার মেয়েরা বিদেশে কষ্ট করে খাইডা মরছে আর এর মধ্যে তুই বিয়ে করে ফুর্তি করতাস। তোর ফুর্তি আমি সারা জীবনের জন্য পাই করবো। বৃষ্টির মাও, তুমি চুপ করো। এই বদমাস্টারে আমি সারা জীবন জেলের গানে টানি ছাড়ব। আমার মেয়ের জীবন নষ্ট করা, তোকে আমি আজই পুলিশে দেবো। চলে আসো, মেয়েকে নিয়ে চলে আসো। ঠিক আছে বৃষ্টি, চল। আর এই যে আমার মেয়ের টাকাতে বাড়িটা করছস না, 2 দিনের মধ্যে এই বাড়িটা আমার নিজের নামে করে দেব। স্যার মাফ করে দিবেন, আপনার মতো বেমান মানুষের বাড়ি আমরা আর চাকরি করবার চাই না। আমরা আজকে কাম ছাইরে দিব। হ স্যার, আপনার হলে চাকরি করলে আমরাও অমানুষ হয়ে যাব। আজ থেকে আর চাকরি করবো না, চলো। তুমি তো আমাকে বুঝবে চুপ! তুই আর আমার সাথে একটা কথাও বলবি না। সবাই যেরকম তোকে ফেলে থুয়ে গেছে না, আমিও তোকে ফেলে থুয়ে যাবো। চল! বিধি প্লিজ